পরবর্তী এমসিকিউ 12 নাম্বার। রেয়া মিলে বিজ্ঞাপন খরচ 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। তার মানে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলাম। বিনামূল্যে পণ্য বিতরণকে কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? আচ্ছা, আমরা কি করলাম? বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করব। আগে আমরা টোটাল বিজ্ঞাপন কত সেটা লিখি। প্রথমে বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা। এরপর দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে আমাদের বিজ্ঞাপন 10,000 টাকা। তার মানে আমার টোটাল বিজ্ঞাপন কত টাকা হলো? 60,000 টাকা। এটা হচ্ছে আমার টোটাল বিজ্ঞাপনের টাকা। এখন আমাকে বলছে এই খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করতে হবে। আচ্ছা, তাহলে এই খরচকে যদি 4 বছরের মধ্যে সমন্বয় করি, আমি 60,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে দিব। যত বছর বলবে তত বছর দিয়ে ভাগ। এখন আমার 1 বছরে বের হবে 15,000 টাকা। তার মানে 1 বছরের বিজ্ঞাপন খরচ কত? 15,000 টাকা। আর বিলম্বিত বিজ্ঞাপন মানে আমার কয় বছরের আরো বিজ্ঞাপন খরচ কি আছে? বাকি আছে 45,000 টাকা। ওইটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। দেখো 60,000 টাকাকে আমাকে বলছে 4 বছরের মধ্যে সমন্বয় করতে, আমি 4 দিয়ে ভাগ করলাম। আমার 1 বছরের বিজ্ঞাপন বের হয়েছে কত? 15,000 টাকা। এখন আমি বিলম্বিত বিজ্ঞাপন বের করব। এই যে টোটাল বিজ্ঞাপনের টাকা থেকে 60,000 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ করে দিব। তার মানে আমার 45,000 টাকা বের হবে। এটাই হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। আমার 1 বছরের বিজ্ঞাপনের খরচ 15,000 টাকা, আরো 3 বছরের বিজ্ঞাপনের খরচ কত? 45,000 টাকা। তার মানে এটাই হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। সঠিক উত্তর দেখো 45,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন। ক্লিয়ার? এভাবে তোমাদের প্রতি বছরই দেখবে একটা না একটা বিজ্ঞাপনের মেয়াদ থাকেই। তাই অবশ্যই বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন এগুলো একটু ক্লিয়ার করে নিবা। এখান থেকে ক্লিয়ার হয়ে নাও যাতে পরবর্তী অঙ্ক তোমরা পারো। প্রথমে তোমাদের কাজ হচ্ছে টোটাল বিজ্ঞাপন কত বের করা। টোটাল বিজ্ঞাপন বললে যত বছর বলবে সেটা দিয়ে ভাগ করবা। তার মানে তুমি 1 বছরের বিজ্ঞাপন পেয়ে যাবা। তাহলে 1 বছরের বিজ্ঞাপন 15,000 হলে আমি 60,000 টাকা থেকে ওই 1 বছরের বিজ্ঞাপন বিয়োগ করে দিলে 45,000 টাকা যেটা পাবো সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আশা করি বুঝতে পেরেছো।